সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ডেভেলপমেন্ট অফ আই নিয়ে। আমি ডক্টর ইমরান ওয়াহিদ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাটমি উইথ ইমরান। শুরুতেই আমরা আইবলের স্ট্রাকচারটা একটু রিক্যাপিচুলেট করে নিই। আইবলের তিনটা লেয়ার থেকে, বাইরের দিকে স্ক্লেরা, তারপরে করোয়েড এবং তারপরে রেটিনা। আর স্ক্লেরার সামনের দিকের অংশটা হচ্ছে কর্নিয়া, তার পেছনে থাকে আইরিস, তার পেছনে লেন্স, আর লেন্স আর রেটিনার মধ্যে যে জায়গাটা, সেই জায়গায় থাকে ভিট্রিয়াস বডি। আর আইবলের পেছনে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অপটিক নার্ভ। আমরা 5টি স্টেপে এই স্ট্রাকচারগুলোর ডেভেলপমেন্টটা আলোচনা করব। স্টেপ 1, ডেভেলপমেন্ট অফ অপটিক কাপ অ্যান্ড লেন্স ভেসিকল। এই ছবিটিতে ফোর্থ উইকের একটি এমব্রায়োকে দেখানো হয়েছে। দেখো যে এমব্রায়োর ফোর ব্রেনের দুপাশে লাল লাইনটি দিয়ে দেখানো হয়েছে, এই জায়গায় একটা ভেসিকল অ্যাপিয়ার করে। একে বলা হচ্ছে অপটিক ভেসিকল। এখন এই এমব্রায়োকে যদি আমরা এই দাগ বরাবর কাটি, তাহলে ট্রান্সভার্স সেকশনে আমরা এরকম একটি ছবি দেখতে পাবো। এটা আমরা দেখছি ডে 22 এর একটি এমব্রায়োকে। দেখো ফোর ব্রেনের দুপাশ থেকে দুইটা গ্রুভের মতো তৈরি হয়েছে এবং একটা স্ট্রাকচার বাইরের দিকে বের হচ্ছে। এ পর্যায়ে এটাকে বলা হচ্ছে অপটিক গ্রুভ। এখন এই স্ট্রাকচারটা যখন একটা আউট পকেটিং তৈরি করলো এবং বাইরের দিকে আরও বাল্জ আউট করলো, তখন তাকে আমরা বলছি অপটিক ভেসিকলস। এই অপটিক ভেসিকল যখন আবার সারফেস এক্টোডার্মকে রিচ করবে, তখন দেখো এটার ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্সে এক্টোডার্মটা থিকেন্ড হয়ে যাবে। তখন আমরা তাকে বলছি লেন্স প্লাকট। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে। পরবর্তীতে কি হবে, দেখো লেন্স প্লাকটটা এবং যে অপটিক ভেসিকল, এই দুইটাই ভেতরের দিকে ইনভ্যাজিনেট করবে। ইনভ্যাজিনেট করে এখন কি তৈরি করবে সেটা আমরা দেখব পরবর্তী ছবিতে। এই ছবিটিতে দেখো অপটিক ভেসিকলটা ভেতরের দিকে ইনভ্যাজিনেট করে একটা কাপের মতো স্ট্রাকচার তৈরি করেছে। একে আমরা বলছি অপটিক কাপ। আর দেখো যে এই লেন্স প্লাকট যেটা, সেটাও কিন্তু ভেতরের দিকে ইনভ্যাজিনেট করা শুরু করেছে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এই জায়গাটাকে আমরা বলছি লেন্স পিট। একটা পর্যায়ে যে লেন্সটা পুরোপুরি সারফেস এক্টোডার্ম থেকে আলাদা হয়ে যাবে, তখন আমরা একে বলছি লেন্স ভেসিকল। এই ঘটনাটি ঘটবে ফিফথ উইকে যেয়ে। তাহলে অপটিক কাপ এবং লেন্স ভেসিকল কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখি অপটিক নার্ভ কীভাবে ডেভেলপ করে। আমরা অপটিক ভেসিকলের ছবিটি দেখেছিলাম ট্রান্সভার্স সেকশনে। এখানে আমরা সেকশনের ছবি দেখছি না, বরং আমরা অপটিক ভেসিকলকে দেখছি অ্যান্টেরিয়র ল্যাটারালি। আর যে একটা ন্যারো পার্ট দিয়ে অপটিক ভেসিকলটা ফোরব্রেনের সাথে লাগানো, সেটাকে বলা হচ্ছে অপটিক স্টক। এখন একটা জিনিস খেয়াল করো, অপটিক ভেসিকল এবং যে স্টকটা আছে সেটার ভেন্ট্রাল অ্যাসপেক্টে, অর্থাৎ নিচের দিকে একটি ফিশার আছে। একে বলা হচ্ছে করোয়েড ফিশার। এখন অপটিক স্টককে আমরা যদি এভাবে ক্রস সেকশনে কাটি, তাহলে আমরা এরকম একটি ছবি দেখতে পাবো। দেখো নিচের দিকে আছে করোয়েড ফিশার এবং এর যে দুটি লেয়ার সেটার মধ্যে একটা লুমেনো আছে। পরের ছবিটিতে দেখো অপটিক স্টক এবং অপটিক কাপের দেখো ভেন্ট্রাল অ্যাসপেক্টে যে ফিশারটা আছে সেটার ভেতরে মেজেনকাইম প্রবেশ করে এবং এই মেজেনকাইম থেকেই ডিফারেন্সিয়েট করে পরবর্তীতে তৈরি হয় হাইলয়েড আর্টারি। এখন তোমরা দেখতে পাচ্ছ হাইলয়েড আর্টারিটা লেন্স পর্যন্ত ব্লাড সাপ্লাই দিচ্ছে। পরবর্তীতে হাইলয়েড আর্টারির যে ডিস্টাল পোর্শন সেটা ডিজেনারেট করবে। এই ছবিটিতে একটি অপটিক স্টকের ক্রস সেকশন দেখানো হয়েছে। দেখো এটা একটা 6 উইকের ছবি। হাইলয়েড ভেসেসটা নিচে তৈরি হয়েছে এবং তার উপর আছে নার্ভ ফাইবার্স। এখন দেখো এই নার্ভ ফাইবার্স এটা কিন্তু ইনক্রিজ করে। পরবর্তীতে কি হবে, দেখো যে স্টকের যে ইনার ওয়াল এবং আউটার ওয়াল এটা পরস্পরের সাথে ফিউজ করবে। আর দেখো মাঝখানে যে ভেসেসটা সেটা কিন্তু এখন নার্ভগুলো দিয়ে সারাউন্ডেড হয়ে আছে। হাইলয়েড আর্টারির ডিস্টাল পার্টটা সেটা ডিজেনারেট করে এবং প্রক্সিমাল পার্টটা থেকে তৈরি হয় সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। এখন আমরা চলে আসি স্টেপ 3-তে। আমরা আলোচনা করব ডেভেলপমেন্ট অফ রেটিনা, আইরিস এবং সিলিয়ারি বডি নিয়ে। এই ছবিটিতে দেখো অপটিক কাপকে দেখানো হয়েছে। অপটিক কাপের আউটার যে লেয়ারটা সেটা থেকে তৈরি হয় পিগমেন্ট রেটিনা, আর ইনার যে লেয়ারটা সেটা থেকে তৈরি হয় নিউরাল রেটিনা। আর দেখো এই দুইটা লেয়ারের মাঝখানে একটা স্পেস আছে, একে বলা হয় ইন্ট্রা রেটিনাল স্পেস। এটা পরবর্তীতে অবলিটারেটেড হয়ে যায়। এখন আমরা নিউরাল রেটিনাটা আরেকটু ভালো করে দেখি। দেখো লাল বর্ডার দিয়ে যে দেখানো হয়েছে, এই জায়গাটাকে যদি আমরা বড় করে দেখি তাহলে এরকম একটি ছবি দেখতে পাবো। দেখো
অ্যারো দিয়ে যে দিকটা দেখানো হয়েছে অর্থাৎ পোস্টেরিয়র সাইডটা, এই জায়গাটাতেই থাকে হচ্ছে রডস অ্যান্ড কোনস। এরাই ফটো রিসিপ্টার হিসেবে কাজ করে। দেখো, রডস অ্যান্ড কোনসের পরে আছে বাইপোলার সেলের লেয়ার, তারপরে আছে গ্যাংলিওনিক সেলের লেয়ার। একটি বিষয় তোমাদের বোঝার দরকার, সেটা হচ্ছে আলোটা আইবলের সামনের অ্যাসপেক্ট অর্থাৎ কর্নিয়া দিয়ে লেন্স হয়ে ভেতরে প্রবেশ করলো, কিন্তু দেখো এইটা কিন্তু নিউরাল রেটিনা পার হয়ে দেখো রডস অ্যান্ড কোনস পর্যন্ত গেল, তারপরে কিন্তু বাইপোলার সেলস এবং গ্যাংলিয়ন সেল হয়ে আলটিমেটলি অপটিক নার্ভ হয়ে সেন্সেশনটা ভেতরের দিকে চলে গেল। এখন আমরা দেখি আইরিস এবং সিলিয়ারি বডি এটা কিভাবে তৈরি হয়। দেখো, যে রেটিনার সামনের 1/5 যে অংশ, সেটা কিন্তু সিঙ্গেল সেল লেয়ার ঠিক থাকে। আমরা দেখতে পাচ্ছি অপটিক কাপের মার্জিন থেকে তৈরি হচ্ছে আইরিস। দেখো, এখানে নিউরাল রেটিনা এবং পিগমেন্ট রেটিনা দুইটারই একটা করে সেল লেয়ার আছে। পরবর্তী অ্যারো দিয়ে দেখানো হয়েছে, দেখো এই জায়গা থেকে তৈরি হবে অ্যাকচুয়ালি সিলিয়ারি বডি। আমরা এই জায়গাটাকে যদি আরেকটু বড় করে দেখি, দেখো এই লাল লাইন দিয়ে দেখানো হয়েছে, এই জায়গাটাকে এনলার্জ করলে এরকম দেখা যায়। দেখো, সামনের দিকে তৈরি হচ্ছে আইরিস। আইরিসের মধ্যে আমরা বললাম যে নিউরাল রেটিনার একটা লেয়ার, পিগমেন্ট রেটিনার একটা লেয়ার আছে। বাইরের দিকে যে মাসল যেটা তৈরি হয়েছে এটাকে বলে স্ফিংটার অ্যান্ড ডায়ালেটার পিউপিলি। এরা অ্যাকচুয়ালি অপটিক কাপের যে এক্টোডার্ম সেখান থেকেই তৈরি হয়। আর দেখো, পরবর্তী অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই যে ফোল্ডেড এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে সিলিয়ারি প্রসেস। এখানেই তৈরি হচ্ছে সিলিয়ারি বডি। তোমরা যে মাসল যেটা দেখতে পাচ্ছ এটা তৈরি হচ্ছে সারাউন্ডিং মেসেনকাইম থেকে। বাম পাশের ছবিটিতে দেখো যে সিলিয়ারি বডির নিচের দিকে একটা স্ট্রাকচারের সাহায্যে লেন্সটা আটকানো, একে বলা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। আমরা চলে আসি পরবর্তী স্টেপে, ডেভেলপমেন্ট অফ লেন্স, করোয়েড, স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া। আমরা দেখেছিলাম যে লেন্স ভেসিকল কীভাবে তৈরি হয়। এখন দেখো যে লেন্স ভেসিকলের দুইটা ফেস থাকে, অ্যান্টেরিয়র ফেস এবং পোস্টেরিয়র ফেস। অ্যান্টেরিয়র ফেসের সেলগুলো থাকে কিউবয়েডাল, কিন্তু পোস্টেরিয়র ফেসের সেলগুলো টল কলামনার হয়ে যায়। এবং দেখো যে লেন্স ভেসিকলের ভেতরে যেই ক্যাভিটিটা আছে সেটাকে কিন্তু ধীরে ধীরে সে অবলিটারেট করে ফেলে। আরেকটা জিনিস হচ্ছে যে এই সেলগুলোর নিউক্লি ডিসঅ্যাপিয়ার করে। এই সময় সেলগুলো অনেক লম্বা এবং ট্রান্সপারেন্ট হয়ে যায়। এখন দেখো, ইকুয়েটার রিজিয়নের যে সেলগুলো আছে লাল লাইন দিয়ে দেখানো হয়েছে, এই সেলগুলো আবার প্রলিফারেট করে। প্রাথমিকভাবে সেলগুলো প্রলিফারেট করে তৈরি করেছিল প্রাইমারি লেন্স ফাইবার্স, কিন্তু এই ইকুয়েটার রিজিয়নের সেলগুলো আবার প্রলিফারেট করে তৈরি করছে সেকেন্ডারি লেন্স ফাইবার্স, যেটা প্রাইমারি লেন্স ফাইবারের বাইরের দিকে অ্যাড হতে থাকে। এখন আমরা দেখি স্ক্লেরা, করোয়েড, কর্নিয়া এগুলো কীভাবে ডেভেলপ করে। দেখো যে অপটিক কাপকে ঘিরে আছে আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইম, সামনে পেছনে সব দিক থেকে ঘিরে আছে, তাই না? পরবর্তীতে কি হবে, দেখো এই মেসেনকাইমটা ডিফারেন্সিয়েট করে এবং একটা ইনার এবং আউটার লেয়ার তৈরি করে। ইনার লেয়ারটাকে বলা হচ্ছে করোয়েড, যেটা অপটিক কাপের বাইরের দিকে থাকে, এখানে রিচ ভাস্কুলার সাপ্লাই থাকে। আর বাইরের দিকে যে ফাইব্রাস লেয়ারটা, এটাকে বলা হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরারই সামনের দিকের ট্রান্সপারেন্ট যে অংশটা সেটাকে বলা হচ্ছে কর্নিয়া। তাহলে আমরা দেখতে পেলাম যে মেসেনকাইমটা কিভাবে ডিফারেন্সিয়েটেড হয়ে ইনার এবং আউটার লেয়ারে ভাগ হয়ে গেল। আরেকটা জিনিস দেখো, বাম পাশের এবং ডান পাশের ছবিটিতে কম্পেয়ার করো। দেখো লেন্সের সামনে যে মেসেনকাইমটা আছে সেটার ভিতর স্পেস বা ক্লেফট অ্যাপিয়ার করে। পরবর্তীতে এরা একটা চেম্বার তৈরি করে, এটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার। আর দেখো এই মেসেনকাইম থেকে লেন্সের সামনেও একটা মেমব্রেন তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে আইরিডো পিপিলারি মেমব্রেন, যেটা লাল লাইন দিয়ে দেখানো আছে। পরবর্তীতে এই মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার করে। একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দেখো যে হাইলোয়েড যে ফেসেসটা সেটা তো পরবর্তীতে ডিসঅ্যাপিয়ার করবে, অর্থাৎ লেন্সে সে আর সাপ্লাই দেবে না। তাহলে লেন্স তার ভাস্কুলার সাপ্লাইটা পাচ্ছে কোথায় থেকে? অ্যাকচুয়ালি আমরা যে দেখতে পাচ্ছি সিলিয়ারি বডি, এখান থেকে তৈরি হয় অ্যাকোয়াস হিউমার। এই অ্যাকোয়াস হিউমারই লেন্সের অ্যান্টেরিয়র সারফেসকে বাথিং করে, এর মাধ্যমে সে নিউট্রিশন পায়। আর পেছনের দিকটা নিউট্রিশন পায় ভিট্রিয়াস হিউমার থেকে। এখন আমরা দেখি
কর্নিয়াটা কিভাবে তৈরি হলো? আমরা বললাম যে আউটার ফাইব্রাস যে স্ক্লেরা সেটারই সামনের দিকের পোর্শনটা হচ্ছে কর্নিয়া। দেখো বাইরের দিকে একটা এপিথেলিয়াল লেয়ার তৈরি হয়, আবার ভেতরের দিকে অ্যান্টেরিয়র চেম্বারকে লাইন করে একটা এপিথেলিয়াল লেয়ার, আর তার ভেতরে থাকে স্ট্রমা। তাহলে কর্নিয়ার থাকলো এই তিনটি লেয়ার। এখন আমরা দেখি ভিট্রিয়াস বডি কিভাবে ফর্মেশন হলো। আমরা বলেছিলাম করোয়েড ফিশার হয়ে মেজেনকাইম এটা কিন্তু অপটিক কাপের ভেতরের দিকে ঢুকে যায় এবং এই মেজেনকাইম থেকেই তৈরি হয় ভিট্রিয়াস হিউমার। সেখান থেকে কিছু জেলাটিনাস সেক্রেশন হয়, সেটাকে আমরা বলছি ভিট্রিয়াস বডি। এখন নিউরাল ক্রেস্ট থেকে যে মেজেনকাইমটা আসে সেখান থেকেই তৈরি হয় প্রাইমারি ভিট্রিয়াস হিউমার, আর এই প্রাইমারি ভিট্রিয়াস হিউমারকে সারাউন্ড করে থাকে সেকেন্ডারি ভিট্রিয়াস হিউমার। সেটা অ্যাকচুয়ালি তৈরি হয় ইনার লেয়ার অফ অপটিক কাপ থেকে। আমরা চলে আসি আমাদের শেষ স্টেপে। এখন আমরা দেখব ডেভেলপমেন্ট অফ আইলিড। এই ছবিটিতে দেখো যে লেন্সের উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি সারফেস এক্টোডার্ম। দেখো এই সারফেস এক্টোডার্মটার রিডুপ্লিকেশনের মাধ্যমে একটা ফোল্ড তৈরি হয়েছে এবং ফোল্ডের ভিতর কিন্তু মেসোডার্মের কোর ঢুকে গেছে। তাহলে কর্নিয়ার সামনে এই যে এই ফোল্ড যেটা তৈরি হয়েছে দুপাশ থেকে, এদেরকে দিয়ে তৈরি হচ্ছে আইলিড। আর আইলিডের ভেতরের মেসোডার্মের কোরটা সেখান থেকেই তৈরি হয় টার্সাল প্লেট। আর যে আই ল্যাশ এবং গ্ল্যান্ড যেগুলো সেগুলো সারফেস এক্টোডার্ম থেকে তৈরি হয়। একটা মজার বিষয় হচ্ছে যে 10th উইকে যে এই আইলিডটা পরস্পরের সাথে ফিউজ করে, পরবর্তীতে 28 উইকসে যে এটা আবার পরস্পর থেকে সেপারেট হয়ে যায়। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে থাকছে ক্লিনিক্যাল কোরিলেটস।